This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপির বাংলা জয়ের দায়িত্ব এবার বিহার জয়ের কারিগরদের হাতে কি? এই প্রশ্ন উঠছে তার কারণ সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে বিহার বিজয়ের নেপথ্যে যে সংগঠন ছিল সেই সংগঠনের নেতাদের এবার বাংলা এবং তামিলনাড়ুতে পরিবর্তনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন অমিত শাহ। সূত্রের খবর বাংলার ভোটে বিজেপির সাংগঠনিক নেতৃত্বে বাড়তি গুরুত্ব পেতে পারেন বিহারের নেতারা, কারণ সেই স্ট্র্যাটেজি এক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। এর আগে বাংলা প্রসঙ্গে অমিত শাহ কি বলেছিলেন আমি পিসিআরকে বলবো একবার শোনাতে দর্শকদের। 2026 में दिल्ली में सरकार बनी, 26 में तमिलनाडु की बारी है और मेरी बात कान खोलकर गांठ बांध लेना, कान खोलकर सुन लेना और याद कर कर घर में जाना। 2026 में तमिलनाडु और बंगाल में भारतीय जनता पार्टी और एनडीए की सरकार बनने जा रही। মাননীয় প্রধানমন্ত্রী বা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো সারা বছরই আসেন, এটার সাথে তো ইলেকশনের কোনো সম্পর্ক নেই। আর ইলেকশনের সময় তো অবশ্যই আসবেন। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় গৃহমন্ত্রী পশ্চিমবঙ্গে আসতে পারবে না, তার জন্য কি ইলেকশন দরকার হয়? সুতরাং এই বিষয়টিকে ঘোলা করার বা মানুষকে আবার কনফিউজ করার চেষ্টা, রাজনীতি করার চেষ্টা যতই করেন তৃণমূল, কিন্তু বাংলার মানুষ বুঝে গেছে 2026-এ টার্গেট বাংলা। আবারও এ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডিসেম্বর থেকে বাংলায় প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ধারাবাহিক কর্মসূচি থাকবে, এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। ডিসেম্বরের শেষের দিকে আবারও রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 26-এ টার্গেট বাংলা, আবারও এ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিবারই বাংলা ওদের ঘাট ধাক্কা দিয়ে দাঁড়ায়। বহিরাগত জমিদাররা বাংলা লুট করতে আছে, বাংলার মানুষ ওদেরকে রাজনৈতিকভাবে থাপ্পড় মারে, এবারও মারবে। কিন্তু একটাই প্রশ্ন, এই যে কদিন আগে বিহারের নির্বাচন হলো, বিহার দখলের জন্য বাংলার কোন নেতাকে ইনচার্জ করে পাঠিয়েছিল? শুভেন্দু অধিকারীকে পাঠিয়েছিল, সুকান্ত মজুমদারকে পাঠিয়েছিল, না শ্রমিক ভট্টাচার্যকে পাঠিয়েছিল? পাঠায়নি, কারণ বাঙালি নেতাগুলোকে পাতে দেওয়ার গণ্য বলে মনে করে না, বাঙালির নেতাগুলো পুরো গ্রহণযোগ্য বলেই মনে করে না। তাই জন্য বাংলা দখলের জন্য বহিরাগত বিহারি জমিদাররা আসতে পারে, বহিরাগত জমিদাররা আসতে পারে, বাংলার কোন নেতাকে বিহার, উত্তরপ্রদেশ বা রাজস্থান বা গুজরাটের চার্জে পাঠায় না। এর থেকেই প্রমাণিত হয় বিজেপি মানেই বাংলা এবং বাঙালি বিদ্বেষী। বিজেপি পার্টি চেষ্টা করবে, মোদীজি পাটনা থেকে বলছে গঙ্গা এদিক দিয়ে যায়, আমিও যাব। এখন গঙ্গার সমাপ্তি হয়, গঙ্গার সমাপ্তি গঙ্গাসাগরে হয়। এখন মোদীর সমাপ্তি কোথায় হবে আমি জানি না, অমিত শাহর সমাপ্তি কোথায় হবে জানি না। তারা তো 5 বছর ধরে ভোট করে, বিজেপি পার্টি সারা 5টা বছর ধরে ভোটই করে, আসবে তারা তাদের মতন করে। এই বাংলায় দুটো দলের মধ্যে ভোটের বিভাজনের খেলা শুরু হয়ে যাবে। স্যার মোদী আর ম্যাডাম দিদির মধ্যে খেলা শুরু হয়ে যাবে। উভয়ের লাভ দেখবে, এটা মিউচুয়াল ফাইট হবে, বাকি কিচ্ছু। এসআইআর প্রক্রিয়ায় এখনো পর্যন্ত খোঁজ নেই 27,71,000 ভোটারের। কমিশনের হিসেবে এর মধ্যে মৃত 15,53,000 ভোটার, খুঁজে পাওয়া যায়নি 2,61,000 ভোটারকে। স্থানান্তরিত ভোটারের সংখ্যা 8,88,000, ডুপ্লিকেট এবং ডাবল এন্ট্রি ভোটারের সংখ্যা 58,164। খসড়া নয়, এই নামগুলো আলাদা তালিকা করে বের করবে কমিশন। আমার সঙ্গে এই মুহূর্তে আমার টেলিফোন লাইনে রয়েছেন আমার সহকর্মী শ্রাবন্তী সাহা। শ্রাবন্তী, জানতে চাইবো যে এখনো পর্যন্ত যে 6,73,00,000 এনুমারেশন ফর্ম ডিজিটাইজড হয়েছে, তার ভিত্তিতে কি এই সংখ্যাগুলো সামনে আসছে? দেখো, একেবারেই গত সোমবার দেখা গেছিল এই আনকালেক্টেড এনুমারেশন ফর্ম বা যাদের খোঁজ পাওয়া যায়নি তার সংখ্যাটা ছিল 10 লক্ষ, সেটাই বেড়ে দাঁড়িয়েছে 27,71,000। এর মধ্যে 15,53,000 মৃত, এটা কমিশনের হিসেব রয়েছে। গোটা হিসেবটা দেখার পরে যদিও কমিশন সূত্রে খবর যে এটা যে পুরোটাই মৃত বাদ দিয়ে বাকি যাদেরকে খুঁজে পাওয়া যায়নি বা স্থানান্তরিত, ডাবল এন্ট্রি, এই সবটা মিলিয়ে যে তাদের নাম উঠবে না এমনটা নয়। ফের আরেকবার সেইটা যাচাই করা হবে এবং আগামী 9ই ডিসেম্বর যেরকম ভাবে খসড়া তালিকা প্রকাশ করা হবে, সেই খসড়া তালিকার 1 বা 2 দিনের পর
আলাদা আলাদা করে এই 5টা ক্যাটাগরিতে প্রত্যেকের নাম থাকবে, অর্থাৎ মৃত কাদের তাদের একটা তালিকা দিয়ে দেওয়া হবে, খুঁজে পায়নি এমন স্থানান্তরিত একটা তালিকা, এবং সেক্ষেত্রে সকলে বুঝতে পারবেন কার কোথায় কি সমস্যা রয়েছে। সেই অনুযায়ী প্রত্যেককে হিয়ারিং, যাদেরকে প্রয়োজন বোধ করবে কমিশন তাদেরকে হিয়ারিং এর জন্য ডাকা হবে। বেশ বেশ, ধন্যবাদ শ্রাবন্তী।